হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাবুল বিডি ট্রাভেলারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমি এখন দাঁড়িয়ে আছি এবং কোথায় দাঁড়িয়ে আছি ইতিপূর্বে আপনারা বুঝতে পেরেছেন, এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের হৃৎপিণ্ড যেটাকে বলা হয় স্মৃতিসৌধ। এমন একটি জায়গায়, এমন একটি মহান জায়গায় আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এবং এই স্মৃতিসৌধের গৌরবময় কিছু ইতিহাস রয়েছে, এর নিজস্ব একটা সৌন্দর্য এবং রূপ রয়েছে। আমরা আজকে আপনাদেরকে এই ব্লগে জানাবো এবং জানানোর চেষ্টা করব এই স্মৃতিসৌধের ইতিহাস এবং এর গৌরবময় উজ্জ্বল ইতিহাস আমরা আপনাদেরকে দেখাবো এবং এর কিছু সৌন্দর্য আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব। সো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। জাতীয় স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে আমাদের স্বাধীনতা যুদ্ধের নিহত লাখো শহীদের স্মৃতি রক্ষার্থে। 1971 সালে 26শে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর 16 ডিসেম্বর বিজয়ের মাধ্যমে সে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। তিরিশ লক্ষ দেশপ্রেমিক বাঙালির স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছে বলেই জাতীয় স্মৃতিসৌধটি শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে 16 ডিসেম্বর এই স্মৃতিসৌধের ভিত্তি স্থাপন করেন। স্মৃতিসৌধের আয়তন প্রায় 84 একর জায়গা, আর এই জায়গাটি পরিবেষ্টিত করে রয়েছে শত সহস্র ফুল ও ফলের বৃক্ষ দ্বারা। এই স্মৃতিসৌধটি সকল দেশপ্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যকে যুগলবন্দি রচনা করেছে। ছোট থেকে বড় আকারের 7টি ত্রিভুজাকৃতির কংক্রিটের দেওয়াল দিয়ে তৈরি। এর ভিতরে সবচেয়ে বড় দেওয়ালটির উচ্চতা 150 ফুট। এই স্তম্ভটির মোট 7টি দেওয়াল। এই 7টি দেওয়ালই 7টি ঘটনাকে মনে করিয়ে দেয়। 1. ভাষা আন্দোলন, 2. যুক্তফ্রন্ট নির্বাচন, 3. শাসনতন্ত্র আন্দোলন, 4. শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান এবং স্বাধীনতার সংগ্রাম। কেমন আছেন? খুব ভালো আছি। যাক, এখানে এসে অর্থাৎ এই স্মৃতিসৌধে এসে বাংলাদেশের হৃৎপিণ্ড বলা হয় যেটাকে, এখানে এসে আপনার কি মনে হয়, কেমন লাগলো? এখানে আসলে অবশ্য অনুভূতিটা অন্যরকম হয়ে যায়, মানে শহীদদের প্রতি একটা আন্তরিক শ্রদ্ধা, একটা ভালোবাসা, এটা আমাদের সবার মধ্যে জেগে ওঠে। আর ভালো লাগছে, এখানে অনেক মানুষ, সব কিছু মিলে একটা মানে আনন্দমুখর একটা অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি করে। এর আগে আপনি এসেছিলেন? এর আগে আসছি আমি, কিন্তু মানে এতটা মানে মানুষ, মানে অনেক সময় এতটাই মানুষ একসাথে, এত মানুষ একসাথে আপনি কখনো দেখেননি? আজকেই, কারণ আজকে তো ঈদুল ফিতরের দিন, তাই না? আচ্ছা, ঈদুল ফিতরের দিন, এই জন্য অনেক মানুষ, আর অনেক মানুষের মধ্যে মজাটাও আলাদা। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা বুঝতেই পারছেন এখন আমি কোন জায়গায় আছি। বাংলাদেশের অন্যতম একটা জায়গা স্মৃতিসৌধ। এখানে অনেক শহীদদের সমাধি এখানে শুয়ে আছে। তো অনেক শহীদদের স্মৃতির এই জায়গাটা নিয়ে এই স্মৃতিসৌধকে গড়ে তোলা। তো আমরা আজকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তো
তো অনেক ভাষা শহীদদের স্মরণে আমরা এখানে ঘুরতে আসছি, তাদেরকে অনেক শ্রদ্ধা জানানোর জন্য। তাদের আজকের এই কষ্টের বিনিময়ে আমাদের এই দেশ, এই সুন্দর দেশ আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি, ঘুরতে পারতেছি। তো তাদের জন্য শুকরিয়া, আল্লাহর কাছে দোয়া করি যে তাদের যে কষ্ট, তাদের যে পরিশ্রম বিফলে যায় নাই। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রাখছে, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে খুব ভালো লাগলো এবং আসলে বিনোদনটাই সবচেয়ে বড় জিনিস। মানুষের বেঁচে থাকতে হলে বিনোদন এর প্রয়োজন আছে এবং এই বিনোদনটা আপনি দিয়ে যাচ্ছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।